আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলোচনা করব জাদুর ব্যাপকতা ও ক্ষেত্রসমূহ, জাদু থেকে সুরক্ষা, বিয়ে ভাঙার নিমিত্তে জাদু, বিয়ে ভাঙার নিমিত্তে জাদু লক্ষণসমূহ, বিয়ে না হলে পরামর্শ। প্রথমে আমরা আলোচনা করব জাদুর ব্যাপকতা ও ক্ষেত্রসমূহ। এক কথায় জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট এবং ইফেক্ট কি কি হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা এই স্লাইডে আলোচনা করছি। অনেক ধরনের ইফেক্ট হতে পারে। ইফেক্ট সাধারণত দুই ভাবে হয়ে থাকে। একটা হলো যে ক্রাম বোর্ডের যে গুটি আছে আমরা দেখেছি যে সরাসরি একটা গুটিকে আমরা পকেটে ফেলবো, তো এমন ভাবে আঘাত করা হলো যে সরাসরি ওই গুটিটা গিয়ে পড়ছে। আর একটা হলো যে আশেপাশে কোন একটা কাঠে আঘাত করা হলো, সেই কাঠ তারপর সেখান থেকে রিফ্লেক্স করে আরেকটা গুটিতে আঘাত করলো, সেই গুটিটা গিয়ে পড়লো। তাহলে কভাবে হলো দুভাবে, একটা সরাসরি ইফেক্ট আর একটা হলো অন্য একটা বিষয়ে আঘাত করা, সেখান থেকে গিয়ে ইম্প্যাক্টে পড়া। ঠিক একইভাবে জাদুর দুই ধরনের হয়ে থাকে। একটা হলো অসুস্থ করা জাদু, হলো হ্যাঁ, যেই জাদুর কারণে সেই মানুষটা অসুস্থ হলো, সেই অসুস্থতাকে মৃত্যুর দিকে নিয়ে গেল। মানসিক মস্তিষ্ক বিকৃতি জাদু করা হলো, সেই বিকৃতি অথবা সেই মানসিক অসুস্থতা তার শারীরিক অসুস্থতায় প্রভাব ফেললো, যার ফলে তার পারিবারিক সম্পর্ক ছিন্ন হলো, পরিবারে সে এখন আগের মতো বিহেভ করতে পারে না, তার অফিসে সে আগের মতো আচার ব্যবহার করতে পারে না, সে আগের মতো আর ব্যবসায়িক ক্ষেত্রে বা বাণিজ্যিক সেক্টরে গিয়ে সে আগের মতো কাজ করতে পারে না। তো মূলত এই যে মানসিক বিকৃতি জাদুটা করেছিল তো ব্যবসা লসের জন্য, কিন্তু সরাসরি ব্যবসা লসের জাদু না করে সে জাদু করেছে কোথায়? মানসিক বিকৃতির। জাস্ট উদাহরণস্বরূপ বলছি। তো এইভাবে দুভাবে জাদু করা হয়ে থাকে। কখনো কখনো সরাসরি ওই বিষয়টা জাদু, কখনো কখনো ওই সরাসরি ওই বিষয়টি জাদু করতে না পারলে এমন কিছু জাদু সে করে যেটা তার ক্ষমতার মধ্যে আছে, কিন্তু জাদুর কোনো ক্ষতি হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া। তো এখানে কয়েক প্রকারের জাদু আমরা দেখতে পাচ্ছি। বিয়ে ভাঙার নিমিত্তে জাদু, সম্পর্ক ছিন্ন করা জাদু, ভালোবাসা সৃষ্টির জাদু, মস্তিষ্ক বিকৃতির জাদু। ভালোবাসা সৃষ্টির জাদু, সম্পর্ক ছিন্ন করা জাদু, এগুলো মূলত ব্রেইনে আঘাত করে বা মাইন্ডের উপর একটা প্রভাব ফেলে। সেখান থেকে কাউকে ভালো লাগে না, কাউকে বেশি ভালো লাগে। এই যে ভালোবাসা সৃষ্টি জাদু, আসলে কি ভালোবাসা সম্ভব? সম্ভব না। যেটা সৃষ্টি হয় সেটা হলো এক ধরনের ওয়াসওয়াসা, যে মনে হচ্ছে একটা মোহ তৈরি করতে পারে, জাস্ট একটা মোহ। যে মোহটা কেটে দেওয়ার পর সে চিন্তা করে, হায় হায় আমি অমুকের সাথে পালিয়ে গিয়েছিলাম, ছি ছি। তার মানে এই না যে কোনো একটা ছেলের সাথে কোনো একটা মেয়ের পালিয়ে যাওয়া মানে সেটাই জাদু, এটা আবার না। হ্যাঁ, আমাদের মানে এই যে তরুণদের যে বয়সটা, এটাই তো একটা পাগলামির বয়স। এটাও এই এই পাগলামি থেকেও তো পলায়ন করতে পারে। ভালোবাসার জন্য কেউ পাগল করে জাদু করলো না, কিন্তু এই যে বয়সের পাগলামি, এটাও তো একটা পাগলামি। সুতরাং আমাদেরকে সর্বাবস্থায় দিনকে প্র্যাকটিস করা উচিত এবং জাদু থেকে বাঁচার যে সুরক্ষার যে আমলগুলো আছে সেগুলো প্রতিনিয়ত সকাল বিকালে যে আমলগুলো আমরা জিন থেকে সুরক্ষার জন্য যে আমলগুলো আমরা শিখেছি নিয়মিত করা উচিত, যেন কোনো ধরনের পাগলামি আমাদের মধ্যে কখনো না আসে। সমস্যা অক্ষম করে ফেলা জাদু, ভ্রূণ নষ্ট করা জাদু, অনিয়মিত ঋতুস্রাব বা এই জাতীয় সমস্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কারণগুলো আছে শুধুমাত্র জাদুর কারণেই হয় না। বিয়ে শুধু জাদুর কারণেই ভাঙে না, ভ্রূণ নষ্ট শুধুমাত্র জাদুর কারণেই হয় না। তো ঠিক অনিয়মিত ঋতুস্রাব শুধুমাত্র জাদুর কারণেই হয় না। ব্যবসা বাণিজ্যের লোকসান, এটাও শুধুমাত্র জাদুর কারণে হয় না। বাকি এই সমস্ত কারণে বা এই সমস্ত কারণ ঘটানোর জন্য জাদু করা হয়ে থাকে। তো এই সমস্ত কারণের জন্য জাদু করা হলো, এর দ্বারা কখনো কখনো এই সমস্ত কারণ বা এই সমস্ত জায়গায় সরাসরি ইফেক্ট ফেলে, কখনো সেখানে ইফেক্ট ফেলতে পারে না, কিন্তু ইফেক্ট পড়া শরীরে। জাদু করা হয়েছে, তার শরীর ভেঙে যাচ্ছে, সে খেতে পারছে না, তার পেট ব্যথা, কারণ জাদুর প্রভাবটা পড়ছে শরীরের উপরে, কিন্তু তার বিয়ে ঠিক আগের মতোই আছে। কারণ এই যে স্ত্রী সে আগের মতো আচরণ করতে পারছে না, স্বামী এটা মেনে নিয়েছে। স্ত্রী স্বামীকে আগের মতো ভালোবাসছে না, তারপরেও সে তার সাথে সংসার করছে। হচ্ছে না, কত জায়গায় আছে এরকম যে কোনো মিল নেই, কোনো মহাব্বত নেই, কিন্তু সংসার চলছে। সেটাই আর কি, শরীরের উপর প্রভাব পড়ছে, কিন্তু যে উদ্দেশ্যে জাদু করা হয়েছে সেটা হয়নি। ব্যবসা বাণিজ্য লোকসানের জন্য ব্যক্তিকে জাদু করা হয়েছে, সে ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তার যে স্কিলড যে কর্মচারী আছে তার ঠিকই ব্যবসাকে আগের মতো তারা স্ট্রং করে রেখেছে, হতে পারে। হ্যাঁ, তো বাকি এই সমস্ত কারণে জাদু করা হয়ে থাকে। এর বাইরেও বিভিন্ন কারণ আছে, জাস্ট কিছু উল্লেখ করা হলো এখানে বোঝানোর সুবিধার্থে। তো জাদু থেকে সুরক্ষার জন্য, জাদুর আক্রান্ত হওয়ার পূর্বে আমরা সুরক্ষার জন্য কিছু আমল করতে পারি, সকাল সন্ধ্যার আমল।
যেগুলো আমরা জিনের আসর থেকে বাঁচার জন্য আমরা শিখেছি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তার 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, তারপর মাগরিবের পরে 2 আয়াত সূরা বাকারা সেই 2 আয়াত তেলাওয়াত করা, সূরা ফালাক সূরা নাস সকাল সন্ধ্যা পড়া, তারপরে ক্ষেত্র বিশেষে পালনীয় যে আমলগুলো আছে সেই আমলগুলো পড়া, যেমন বাথরুমে যাওয়ার সময় পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান থেকে পানাহ চাইছি কেন? কারণ সেখানে শয়তান থাকতে পারে, সেখান থেকে শয়তানের ভালো লাগতে পারে, সেখান থেকে শয়তান জাদু করতে পারে। ঠিক একইভাবে সহবাসের পূর্বে আমরা কেন পড়ি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান? এই যে দোয়াটা আমরা কেন পড়ি অজান্নি মানুষ রাখতানা, এই দোয়াটা কেন পড়ি আমরা? কারণ হলো যে শয়তান এখানে প্রভাব সৃষ্টি করতে পারে। তো এইভাবে যে সমস্ত জায়গায় শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য দোয়া শেখানো হয়েছে, যে আমলগুলো আছে সেই আমলগুলো আমাদেরকে ক্ষেত্র বিশেষে সেই আমলগুলো আমাদেরকে পাঠ করতে হবে। তো যে জাদু যে ইম্প্যাক্ট গুলো বলেছিলাম, যে ক্ষেত্রগুলো বলেছিলাম, তার মধ্যে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম বিয়ে ভাঙার নিমিত্তে জাদু। প্রথমেই বলে রাখা ভালো, বিয়ে বিভিন্ন কারণেই বিলম্বিত হতে পারে এবং বিয়ে ভেঙে যেতে পারে। বিয়ে না হওয়ার কিছু সাধারণ কারণ যেমন হতে পারে পাপের সাজা, যে একটা সময় রিলেশন ছিল, অবৈধ রিলেশন, চোখের হেফাজত করিনি, যে চোখের হেফাজত করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। লজ্জাস্থানের হেফাজত করেনি, বয়সের কারণে সে ব্যভিচার করেনি, কিন্তু সে লজ্জাস্থানের হেফাজত সে করেনি। হস্তমৈথুন বা বিভিন্ন কারণে বিভিন্ন পাপে সে জড়িত হয়েছে, অথবা শত্রুতা করে অন্য কারো বিয়ে ভেঙে দিয়েছে, এর সাজা হিসাবে এখন তার বিয়ে হচ্ছে না, বা কাউকে সে প্রতারিত করেছে, হতে পারে। তার সমস্ত পাপের সাজা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দেবেন, বিষয়টা এরকম নাও তো হতে পারে। এজন্য পাপের সাজা হিসাবে কখনো হতে পারে। তাই যদি হয়ে থাকে, আমরা সেই অনুভবটাই করবো যে আমার পাপের কারণে হয়তো আমার বিয়ে হচ্ছে না বা আমার সংসারে সুখ আসছে না, তাই আমরা কি করব? ইস্তেগফার করবো বেশি বেশি। দ্বিতীয় হলো যে আল্লাহর পরীক্ষা হতে পারে, যে পাপ করেননি অথবা পাপের সাজা হিসাবে না, আপনি আল্লাহর খুব প্রিয় একজন বান্দি বা আল্লাহর খুব প্রিয় একজন বান্দা, তো আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন, বিয়ে হচ্ছে না, তো তখন আপনি গিয়ে এটাকে জাদু মনে করে জাদুকরদের কাছে যাচ্ছেন কিনা, অস্থির হয়ে যাচ্ছেন কিনা, বা এই জাতীয় কোনো কথা বলে ফেলছেন কিনা, ওর বিয়ে হয়ে যায়, আল্লাহ কি আমার দেখে না, যে এই জাতীয় কোনো অস্থিরতাপূর্ণ অধৈর্যের কোনো প্রমাণ আপনি দিচ্ছেন কিনা, আল্লাহর প্রতি কোনো ধরনের বিরক্তি প্রকাশ করছেন কিনা, তাহলে পরীক্ষা নিতে পারেন। অথবা অনেক সময় হয়ে থাকে যে বিয়ে হচ্ছে না, তো যার ফলে কি করা হলো, কিছু তথ্য গোপন করা হলো, বিয়ে হওয়ার জন্য নিজেকে দিনদার সাজা হলো, হ্যাঁ, বিয়ে হওয়ার জন্য ইসলাম গ্রহণ করা হলো, তখন নন মুসলিম সকলের এক ধরনের একটা দরদ কাজ করে, সেটাকে বিয়ে করে নিল একজন। এই যে বিয়ের জন্য হাদিস তো আসছেই, যার হিজরত হবে বিয়ের জন্য, তার হিজরত তো সে উদ্দেশ্যই হবে যে জন্য সে হিজরত করেছে। সুতরাং এই যে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হতে পারে, আমাদেরকে জানতে হবে সেই পরীক্ষা আমরা কিভাবে কৃতকার্য হব। তারপরে অসময়ের বিয়ের জন্য দৌড়ঝাঁপ, অসময়ের বিয়ের জন্য দৌড়ঝাঁপ বলতে, যেমন বিয়ের একটা বয়স আছে, যে আমাদের মেয়েদের সাধারণত বিয়ে হয় কোন বয়সে, 18 বছর, 17 বছর, 19 বছর, 20 বছর, সর্বোচ্চ 20 বছর, এটা হলো বিয়ের বয়স। অনেকে অনেকে এখন আমাদের সমাজে সেটা প্রচলিত আছে। কারণ আপনি আপনার মেয়েকে তো ওয়েস্টার্নের কোন ছেলের সাথে বিয়ে দিচ্ছেন না, যে ছেলেটা বিয়ে করবে সেও বাঙালি, যাকে বিয়ে দেওয়া হবে সেও বাঙালি। সুতরাং লক্ষ্য রাখা উচিত এই সমাজের একটা ছেলে কত বছর বয়সে বিয়ে করে, সে কত বছরের বয়সের একজন মেয়েকে বিয়ে করতে চায়, একজন মেয়ের মা কত বছর বয়সে একটা ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায়। নিজেকে কল্পনা করবো যে আমি আমার মেয়েকে কত বছরের ছেলের সাথে বিয়ে দিতে চাই। যদি আমি চিন্তা করি যে 30 বছর, 28 বছর, 27 বছর, তাহলে আমার ছেলে 27 বছর হয়ে গেছে, ওর চাকরি হচ্ছে না, আমার সাধ্য আছে, আমি তাকে বিয়ে দিয়ে দেই। ওর চাকরি হতে হতে 30 বছরে গিয়ে কোন রকম একটা চাকরি হলো বা বিজনেস ক্যাডার হলো, এখন তার মেয়ে দেখতে দেখতে 32 বছর হয়ে গেছে। এখন যে মেয়েগুলো পছন্দ হয়, ছেলের রুচি হলো যে সে 22 বছরের নিচে মেয়ে বিয়ে করবে। তো তখন দেখা যাচ্ছে যে সেই 22 বছর বা 20 বছরের যে মেয়েটা, তার অভিভাবক আবার এই 32 বছরের একটা ছেলের সঙ্গে বিয়ে দিবে না। তো অসময়ে দৌড়ঝাঁপ, যখন বিয়ের প্রয়োজন ছিল সেই সময়টা বিয়ে করা হয়নি। 20 বছর বয়স হয়েছে, 18 বছর বয়স হয়েছে, তখন বাবা মার কথা হলো যে আমার মেয়েকে আমি পড়ালেখা শেষ করে বিয়ে দেবো। পড়ালেখা শেষ করতে করতে 25 বছর, এই 25 বছর মেয়েকে কে বিয়ে করবে? পড়ালেখা কনসিডার করে এই মেয়েকে কে বিয়ে করবে?
যারা এই বয়সী মেয়েকে বিয়ে করবে তাদের কথা যে পড়ালেখা করা মেয়েকে বিয়ে করবো, যেহেতু তার চাকরি লাগবে, চাকরি ছাড়া বিয়ে করবো না। এখন হ্যাঁ, মেয়ে পড়ালেখা এখন চাকরির জন্য পড়ালেখা শুরু করেছে, চাকরি পেয়েছে 28 বছর বয়সে, তো 28 বছর বয়সের এই মেয়েকে এখন কে বিয়ে করবে? বুঝতে পেরেছি। তো অসময়ে গিয়ে আমরা বিয়ের জন্য দৌড়ঝাঁপ শুরু করি। সামাজিক বা আর্থিক প্রতিবন্ধকতা সামাজিক কারণে হতে পারে, আর্থিক প্রতিবন্ধকতা কারণে হতে পারে, সামাজিকের মধ্যে নিজের বংশীয় হতে পারে। আরে ভাই, একটা ছেলেকে বা একটা মেয়েকে পুরো বংশের সবাই পছন্দ করলে হবে? আমার মেয়ের বিয়ে হচ্ছে না, জীবনে তো চাচা এসে এই সাফারটা করবে না, মামা এসে করবে না, খালু এসে করবে না, কিন্তু মেয়ের বিয়ে দেওয়ার সময় খালুরে ডাকো, চাচারে ডাকো, মামারে ডাকো, মামা কি বলে, চাচা কি বলে, খালু কি বলে, সবার পরামর্শ নাও, সমস্ত চাচা কি বলে, কার কি মত, কার কি পছন্দ। আপনি দিনদার হলে যে আপনার চাচা দিনদার হবে এটা তো জরুরি না। আপনি প্রাধান্য দেবেন তার দিনদারিত্বকে, আপনার চাচা প্রাধান্য দেবে তার সম্পদকে, আরেকজন প্রাধান্য দিবে তার জবকে। তো এভাবে আসলে সবারটা মিলিয়ে সব রুচি মেলে না। অথবা একজন সামাজিকভাবে খুব নিচু অংশের, স্বাভাবিকভাবেই অন্য তাকে বিয়ে করতে আসবে না। এরকম বিভিন্ন কারণে হতে পারে। আর্থিক প্রতিবন্ধকতা, অর্থ নাই, না ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, কিছু হচ্ছে না, বা মেয়ের ক্ষেত্রে হতে পারে। এরকম বিভিন্ন কারণে, প্রতিবন্ধকতার কারণে বিয়ে না হতে পারে। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা আমি বলছি না, কিন্তু এটা বলতে চাচ্ছি যে বিয়ে না হওয়া মানেই বা বিয়ে ভেঙে যাওয়া মানেই যে জাদু, সেটা না। এজন্য জাস্ট প্রথম অন্য কিছু কারণকে আমরা সামনে নিয়ে আসলাম। সামাজিক কুসংস্কার হতে পারে, বিভিন্ন সামাজিক কুসংস্কার প্রচলিত আছে। কুসংস্কারের মধ্যে এটা সবচেয়ে বড় একটা কুসংস্কার, 22 বছরের ছেলের বিয়ে হতে হবে মিনিমাম, আর 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এটা হলো সবচেয়ে বড় একটা কুসংস্কার। সে রিলেশন করছে, সে সমস্ত কিছু করছে, কেন করছে? তার বয়স হয়নি, তাহলে সে কেন করছে? আমার মেয়ে খুব ভালো, সেসব অন্যায় করে না। আপনার মেয়ে ভালো, ভালো কথা, কিন্তু আপনার মেয়ের বয়সী একজন অবৈধ প্রেম করছে কিনা, রিলেশন করছে কিনা? আপনার মেয়ে খুব ভালো, সে অবৈধ চ্যাট করে না, কিন্তু এই বয়সী মেয়েরা করছে কিনা, এই বয়স ছেলেরা করছে কিনা, কেন করছে? কেন করছে? কারণ এটা তার জৈবিক চাহিদা, খাবারের মতো এটা প্রয়োজন। তো যখন বাবা মা হিসেবে আপনি তার প্রয়োজনটাকে পূর্ণ করছেন না, তো স্বাভাবিকভাবে সে অন্যদিকে যাবে। তো এটা আমাদের সমাজের একটা বড় ব্যাধি, যে এস্টাবলিশড হতে হবে, ভালো মানের জব করতে হবে, তারপর সে বিয়ে করবে। আরে বাবা, তুমি জাহান নামে চলে গেলে তোমার জব দেওয়া হবে কি, তোমার বাড়ি দেওয়া হবে কি, যদি তুমি জাহান নামে নিজের ঘর কি করে নাও? যদি তুমি বুকে হাত দিয়ে বলো কোনো মেয়ের দিকে তোমার চোখ যাচ্ছে না, তোমার তুমি কোনো অবৈধ কোনো ছবি দেখছো না, তুমি কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকছো না, কোনো মেয়ের সঙ্গে তোমার ফেসবুকে চ্যাট করতে মন চাচ্ছে না, তোমার কোনো ধরনের অবৈধ কাজে তুমি যাচ্ছ না, পর্নোগ্রাফি তুমি দেখছো না, যদি তুমি সমস্ত হারাম থেকে বুকে হাত দিয়ে বলতে পারো যে না, সমস্ত কিছু বেঁচে আমি এখন চলতে পারছি আলহামদুলিল্লাহ, তাহলে বলবো ঠিক আছে, তুমি পড়াশোনা করো, চাকরি করো, ভালো চাকরি পাও, তারপর বিয়ে করো। আর তা না হলে তুমি, যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, তাইলে তুমি তোমার এই পড়ালেখা ছেড়ে ঝালমুড়ি বেঁচে হলো তুমি বিয়ে করো। কারণ এই বিয়েটা তোমার জন্য আগে জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ঝালমুড়ি, এই ঢাকা শহরে ঝালমুড়ি বেচেও হাজার হাজার মানুষের সংসার চলছে, স্যান্ডেল সেলাই করেও হাজার হাজার মানুষের সংসার চলছে। স্যান্ডেল বিক্রি করো, স্যান্ডেল সেলাই করো, তুমি ঝালমুড়ি বিক্রি করো, ফেরি করো, কিন্তু গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না, ব্যভিচার কইরো না। ভাই, চাকরির জন্য, এই জন্য, সেই জন্য, এগুলো কুসংস্কার, এগুলো কুসংস্কার। সভ্য সমাজ এগুলোকে যে নামে ডাকুক না কেন, ইসলামের দৃষ্টিতে অবশ্যই এগুলো কিছু প্রিজুডিস, অবশ্যই এগুলো কুসংস্কার। এগুলো চেঞ্জ করতে হবে। কুসংস্কারের প্রতিটা দেয়াল ভাঙতে হবে। এটাও একটা কুসংস্কার, বিয়েতে এত মানুষ খাওয়াতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এই আয়োজন করতে হবে, সেই আয়োজন করতে হবে। তখন সে চিন্তা করে আমার এত টাকা আছে কোত্থেকে, বিয়ে হবে কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? তো বিয়ে স্বাভাবিকভাবেই পিছিয়ে যায়। বাড়ি করা লাগবে। আরে বাবা, এই বাড়িতে তোমার বোন থাকতে পারলে তোমার স্ত্রী কেন থাকতে পারবে না? এই বাড়িতে তোমার মা থাকতে পারলে তোমার স্ত্রী কেন থাকতে পারবে না? যারা থাকতে পারে, এই জাতীয় বাড়িতে যারা বসবাস করে, তাদের থেকে কাউকে নিয়ে আসো তোমার ঘরে। সুতরাং ভাইরা, এই কুসংস্কারের ইট গুলো এক একটা করে ফেলতে হবে, এবং সেটা ফেলতে হবে আমাদেরকে, আমাদেরকে। এবং আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলো বলছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আমি মাস্টার্সের প্রথম সেমিস্টারে 3 দিন বাকি থাকা অবস্থায় আমি বিয়ে করেছি। শীত নিয়ে আমি বিয়ে করতে গিয়েছিলাম, এবং শ্বশুর বাড়ি থেকে প্রথম পরীক্ষা আমি দিয়েছি, শীত নিয়ে বিয়ে করতে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এতটা সাদাসিধা পরিবেশে বিয়ে করার চেষ্টা করেছি।
মাস্টার্সে তাও প্রথম সেমিস্টার থাকা অবস্থায়, চাকরি তো দূর কাবাত। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এই চিন্তা থেকে যে কুসংস্কারের প্রতিটা দেয়াল একটা একটা করে ফেলতে হবে। আমি একটা মানুষ, আমি একটা ফেলতে পারবো। শারীরিক সৌন্দর্য ও দেহাবয়ব, অনেক সময় শারীরিক সৌন্দর্য কারো কম থাকে, কারো বেশি থাকে, এজন্য বিয়ে বিলম্বিত হতে পারে। এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। এবার আসি বিয়ে ভাঙার নিমিত্তে জাদুর লক্ষণ সমূহ। কখনো কখনো জাদু করা হয় বিয়ে ভাঙার জন্য।